কিয়ামত সংলগ্ন টাইমে মানুষের আল্লাহর জন্য কোনো কিছু করা মানুষের আর নসিবে হবে না। মানুষ দুনিয়ার চক্করে পড়ে যাবে, মানুষ দুনিয়ার জন্য আখেরাতকে দিনে ইসলামকে বরবাদ করে দেবে, আখেরাতকে এবং আপনার দিনে ইসলামকে বিক্রি করে ফেলবে মানুষ দুনিয়ার জন্য। আপনি একটা আলেম আসবেন, 20-30 হাজার টাকা না দিলে মানুষ আলেম আসবে না। এসব কিয়ামতের লক্ষণ। আল্লাহর নবী 1446 বছর আগে বলে গিয়েছেন, কিয়ামত সংলগ্ন টাইমে এমন একটা জামানা আসবে, দীনুহুম দারাহিমুহুম, তাদের অর্থ ছাড়া অন্য কোনো কিছু চাইবে না, তাদের কাছে ধর্ম বলে কোনো জিনিস থাকবে না, তাদের টাকা পয়সা দুনিয়াটাকেই তারা প্রাধান্য দেবে। আল্লাহর নবী বলেন, কিবলাতুহুম নিসাউহুম, কিয়ামত সংলগ্ন টাইমে মানুষ নারী পিপাসু হয়ে যাবে, মহিলাদের কথায় উঠতে বসতে থাকবে, মহিলারা দেশ পরিচালনা করবে, মহিলাদের উদ্দেশ্য করাটাই জীবনের উদ্দেশ্য হবে। মানুষ সুন্দরী রমণী পেয়ে গেলে তার আর দুনিয়া ও আখিরাতের কথা মনে থাকবে না। আল্লাহর নবী বলেন, এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। আল্লাহর নবী বলেন, লাবিল কালিলি ইয়াকনাহুনা, তাদের যদি আপনি অল্প কিছু অর্থ সম্পদ দেন তো তারা সন্তুষ্ট হবে না। আপনি কি ভাবছেন যে তাদের বেশি টাকা পয়সা দিলে তারা কি সন্তুষ্ট হবে? আল্লাহর নবী বলেন, ওয়ালাবিল কাসির ইয়াশবাউন, তাদের বেশি দিলেও, বেশি টাকা পয়সা দিলেও দুনিয়ার কিয়ামত সংলগ্ন টাইমে মানুষ বেশি টাকা পয়সা দিলেও তারা সন্তুষ্ট হবে না। একতলা বাড়ি হইলে তারা চাবে দুতলা বাড়ি হোক, দুটো আপনার দুতলা বাড়ি হইলে তারা চাইবে যে 3তলা বাড়ি হোক, একটা গাড়ি হইলে চাইবে 2টো গাড়ি হোক। আপনি যত তাকে দেন কোনোভাবে সন্তুষ্ট হবে না। আল্লাহর নবী বলেন, এরকম যুগ যখন চলে আসবে, ও আমার সাহাবারা, ও উম্মতে মুহাম্মাদিনা, তোমরা ভেবে নিও কিয়ামত সংলগ্ন চলে এসেছে। আল্লাহর নবী বলেন, আল বিদআতু ফীহিম সুন্নাতুন, যত প্রকারের বিদআত আছে, বিদআত গুলোকে তারা সুন্নাত বলে পালন করবে, এবং যত প্রকারের বিদআত আছে তারা বিদআত গুলোকে খুব মহব্বত করে পালন করবে। অসুন্নাতু ফীহিম বিদআতুন, নবীর সুন্নাত গুলোকে তারা করতে ভয় পাবে, আল্লাহর নবীর সুন্নাত গুলোকে তারা তর্ক করে বলবে এবং মনে করবে যে নবীর সুন্নাত গুলোকে তারা বিদআত বলে ভেবে নেবে। আল্লাহর নবী বলেন, লা ইয়াবুদুনাল্লাহা ইল্লা ফি শাহরি রমাদান, কিয়ামত সংলগ্ন টাইমে মানুষ রমজানে ছাড়া ইবাদত করবে না। শুধু রমজান মাসে দেখুন কিয়ামত দেরি আছে কিনা আপনারা নিজেরাই বলুন। রমজানে মসজিদ গুলোকে মাগরিবের নামাজে 150 করে লোক হয়, আজকে মিলাদের দিনেও 150 লোক হয় না। এর থেকে বড় কিয়ামতের লক্ষণ আর কি পাবেন? মুহাদ্দিসিন কেরামগণ বলেন, ওয়া হুয়া মিন আশরাতিস সাআতি, এই সমস্ত গুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। শ্রদ্ধেয় ভাজন ভাই ও বাবাজিরাম, শ্রদ্ধেয় ভাজন ভাই ও বাবাজিরা, আমি আপনাদের সম্মুখে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি আমি। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সাহাবায়ে কেরামেরা নিজেদের উপরে অপর মুসলমান ভাইকে তারা প্রাধান্য দিত, নিজের জরুরত বন্ধ থাকা সত্ত্বেও, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অপর মুসলমান ভাইকে তারা প্রাধান্য দিত, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অপর মুসলমান ভাইকে তারা প্রাধান্য দিত। সাহাবাদের আখলাক আল্লাহ পাক রব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন সাহাবাদের উপরে, সেই ঘটনাটা আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বর্ণনা করেন। যদি কোনো সাহাবা মুমিন মুসলমান হয়ে আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে মাগরিব অথবা ইশায় কোনো মানুষ এসে মুসলমান হইতো, আল্লাহর নবী কোথায় দেবেন? আল্লাহর নবী নিজে মুহাজির, মক্কা ছেড়ে মদিনায় গিয়ে অবস্থান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ঘর বাড়ি বলে কোনো কিছু নেই। নবী মুহাম্মদ ওনার দরবারে যদি
কোনো মানুষ মুসলমান হয়ে মুমিন হয়ে ঈমান নিয়ে আল্লাহর নবীর দরবারে আসতেন, আল্লাহর নবী ওই সমস্ত সাহাবায়ে কেরাম দিগকে এক একজন সাহাবার ভাগ করে দিতেন। একজন সাহাবাকে দিতেন, ও সাহাবা তুমি দুজন সাহাবাকে নিয়ে যাও, আর একজন সাহাবাকে দিতেন, ও সাহাবা তুমি একজন সাহাবাকে নিয়ে যাও। একদিন হঠাৎ করে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে আল্লাহর নবী একজন সাহাবাকে দিলেন। হঠাৎ মুমিন মুসলমান হয়ে ঈমান নিয়ে এসেছে। আবু তালহা আনসারী ওই সাহাবাটাকে নিয়ে বাড়ি এসেছেন। বাড়ি এসে বিবির কাছে শুনছেন, ও বিবি বাড়িতে খাদ্য খোরাক কিছু আছে নাকি? বিবি বলছে সামান্য কিছু খাদ্য খোরাক আছে, যেটা বাড়িতে দুটো বাচ্চা আছে তাদের খাওয়া হয় নাই, তারা না খেয়ে শুয়ে রয়েছে, তাদের না খাদ্যটা দিলে তারা কান্নাকাটি করবে। আবু তালহা আনসারী বিবিকে বলছেন, ও বিবি বাচ্চাটাকে পানি খাইয়ে দিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও, আল্লাহর নবী মেহমান পাঠিয়েছেন, তাকে ওই খাদ্যটা দিতে হবে, ওই খাদ্যটা আজকে আমাদের বাচ্চার খাওয়ালে হবে না। আর ও বিবি শোনো, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দাও, আর একটা প্লেটে মাত্র খাদ্য, আর একটা প্লেটে তো খাদ্য নেই, ও বিবি দুটো প্লেট পাশাপাশি রেখে দেবে, আমার সামনে খালি প্লেটটা থাকবে, আল্লাহর নবীর মেহমানের সামনে খাদ্য ভরা প্লেটটা থাকবে। আর যখন আমি ওই আল্লাহর নবীর মেহমানকে নিয়ে খেতে যাব, তুমি আলোর তেল ফুরিয়ে গেছে বলে লাইটটা অফ করে দেবে, নইলে নবীর সাহাবা আমি খাবো না, আর উনি কখনো খাবেন না। আবু তালহা আনসারীর স্ত্রী আবু তালহা আনসারী যে কথা বলেছেন উনি ঠিক তাই করলেন। বাচ্চাটাকে পানি খাইয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। দোয়ার পরে একটা প্লেট খালি, আর একটা প্লেটে ওই দুটো বাচ্চার যা খাদ্য ছিল ওই খাদ্যটা আর একটা প্লেটে রেখে, আর আবু তালহা আনসারী নিজের স্বামীকে মেহমান নিয়ে আসার জন্য আবেদন জানালেন। আবু তালহা আনসারী যখন আল্লাহর নবীর মেহমান নিয়ে খেতে এসেছেন, আলোর তেল ফুরিয়ে গেছে বলে আলোটাকে অফ করে দিয়েছেন। আল্লাহর নবীর মেহমান উনি বুঝতে পারলেন না আমার পাশে যে সাহাবা রয়েছেন ওনার প্লেটে খাদ্য নাই, উনি শুধু আপনার অভিনয় করে খালি হাত গালে তুলছেন, অথচ প্লেটে কোনো খাদ্য নাই। সাহাবাদের ঈমানটা দেখুন, সাহাবাদের নিজে না খেয়ে অপর মুসলমানকে প্রাধান্য দেওয়াটা দেখুন। এই রকম ভাবে খাদ্য আল্লাহর নবীর সাহাবা মেহমানের যখন খাদ্য খাওয়া হয়ে গেল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে ঘটনাটা দেখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন, জিবরাইল আমিনকে পাঠালেন, ও জিবরাইল তুমি আল্লাহর নবীর কাছে চলে যাও, এই ঘটনাটা তুমি গিয়ে নবী মুহাম্মদকে তুমি জানিয়ে দিয়েছো। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম গভীর রাত্রে হাজির, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবাদের ঈমান দেখুন, আপনার সাহাবাদের আখলাক চরিত্র দেখুন। আপনি আবু তালহা আনসারীর বাড়িতে একজন মেহমান পাঠিয়েছিলেন, আবু তালহা আনসারীর বাড়িতে একজনের বেশি খাদ্য ছিল না, উনি না খেয়ে আপনার মেহমানকে আলো অফ করে দিয়ে তেল নাই বলে খাইয়েছেন, বাচ্চা দুটোকে গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। শ্রদ্ধেয় ভাই ও বাবাজিরা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে এই ঘটনা বর্ণনা করেছেন। কেন দেখুন, মুমিনদার মুসলমানের আখলাক চরিত্রটা কি হওয়ার দরকার, যে নিজের উপরে অপর মুসলমান ভাইকে প্রাধান্য দেওয়ার দরকার। আর আমরা নফসে আম্মারার বশীভূত হয়ে নফসের বশীভূত হয়ে সব নিজে খেলে অপর মুসলমান ভাই তার খাওয়া হয় না, তাকে বাদ দিয়ে নিজে বাড়ি গাড়ি করলে, নিজে খেলে, নিজের সন্তান সন্ততিরা খেলে আমাদের আত্মা সন্তুষ্ট হয়। এটা কঠিন বড় ব্যাধিতে আমরা আক্রান্ত। শ্রদ্ধেয় গ্রামবাসী ভাই ও বাবাজিরা, আল্লাহর নবী বলেন আমি কিছুক্ষণ আগে যে সমস্ত নিদর্শনগুলো কিয়ামতের নিদর্শনগুলো আমি বর্ণনা করলাম, ঈমানের নাম ছাড়া কোনো কিছু বাকি থাকবে না, ঈমানের ইসলামের আকার ছাড়া কোনো কিছু বাকি থাকবে না।
কোরআনের লিপি ছাড়া, কোরআনের অক্ষর ছাড়া কোরআনের উপরে মানুষের আমল বাকি থাকবে না। কিয়ামত সংলগ্ন টাইমে যখন মানুষের পেটের চিন্তা পড়ে যাবে, কি খাবো কি করব, নিজের পেট ভরার চিন্তা, তো আর যখন আলেম সম্প্রদায় এদেরকে দিনহুম দারাহিনুহুম, যাদের টাকা পয়সা অর্থ সম্পদের প্রয়োজন পড়ে যাবে, যাদের টাকা পয়সা ছাড়া দুনিয়া ও আখিরাত যারা ভুলে যাবে, আল্লাহর নবী বলেন এই রকম জামানা যখন চলে আসবে, ও আমার সাহাবারা তোমরা ভেবে নিও কিয়ামত আর বেশি দূরে নয়। ফাইদা ফালু জালিকা, যখন এই রকম যুগ যখন চলে আসবে, ইবতালাহুমুল্লাহু বিসিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিনুন মহামারীতে আল্লাহ পাক দুনিয়ায় সিনুন মহামারী রোগে আক্রান্ত করবেন। সাহাবায়ে কেরামগাল বললেন ওমা সিনুন ইয়া রাসূলুল্লাহ, সিনুন কি জিনিস? আল্লাহর নবী বললেন প্রয়োজনের সময় পানি আল্লাহ পাক দেবেন না, পানি দেবেন না পুরো দুনিয়া খুশকু করে দেবেন। ফের যখন পানি দেওয়া চালু করবেন, এত পানি যে সব ধুয়ে ধ্বংস করে দেবেন। মানে আল্লাহ পাক অহাতশালী রোগে আক্রান্ত করবেন। আর কি করবেন? জাওরুল হুকামি, শেষ জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম বাদশা, জালিম রাজা, এই মুদি মার্কা রাজা আল্লাহ পাক মুসাক্কার করে দেবেন। যার অন্তরে কোনো হৃদয়ে কোনো দয়া মায়া নাই, এক মানে লম্পট চরিত্রের, অসৎ চরিত্রের মানুষ। হিন্দু ধর্মগ্রন্থে আছে যে কোনো জীব হত্যা করা পাপ, জীব হত্যা করা পাপ। যারা খুব হাই কোয়ালিটির হিন্দু, যারা বেলুর মাঠে রামকৃষ্ণ মিশনে যারা ওখানে দীক্ষা নিতে যায়, ওদেরকে বলে ওরা চির নিরামিষ, ওদেরকে আপনার ব্যাং মাছ কুচে কোনো কিছু খাওয়ার অনুমতি নেই, ওদের নিজের রন্ধন করে নিজের রান্না করে খেতে হয়। কিন্তু সে হিন্দু না, এ মুদিয়াক আলাদা প্রকারের লম্পট হিন্দু। এ খোদার তরফ থেকে মুসিবত দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠিয়েছেন। জাওরুল হুকামি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন এই সমস্ত জিনিস দুনিয়ায় চলে আসবে, আল্লাহ পাক জালিম রাজা তোমাদের উপরে মুসাক্কার করে দেবেন। ও গুলুবিল মাউনাতি, আল্লাহর নবী বলেন মালামালের দাম বেশি হয়ে যাবে, 100 টাকার মাল 200 টাকা হয়ে যাবে, 200 টাকার মাল 400 টাকা হয়ে যাবে, মালের দাম দ্বিগুণ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো খাড়া থাকবে কিন্তু মসজিদগুলো এরকম আলেম থাকবে না, এরকম ইমাম থাকবে না যারা কোরআন ও হাদিস থেকে কোরআনের ডাইরেক্ট এই হাদিসের ডাইরেক্ট ব্যাখ্যা করবে, এরকম কোন আলেম থাকবে না। শুধু বিদআত আর বিদআত, কোরআন হাদিসের ব্যাখ্যা গ্রহণকারী আলেম দুনিয়ায় থাকবে না। মুসলিম শরীফের মুকাদ্দামার ভিতরে হাদিস এসেছে যে আলেমদের হেয় তাচ্ছিল্য, এদের কাছে আল্লাহর ইলম, ওহীর ইলম, নবীর ইলম, নবীর বাণী এবং কোরআনের বাণী যেটা আল্লাহর বাণী, এই আলিম যে সমস্ত মানুষদের কাছে রয়েছে, আলেম সম্প্রদায় অপমানিত অবহেলিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম সম্প্রদায়ের অবহেলিত হেয় তাচ্ছিল্যতা আল্লাহ পাক দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইমতিজান ইয়ানতাজিউহু বাল ইয়ানতাজিউহু বিকবজিল উলামাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে এরকম হালাতে ইলমকে উঠিয়ে নেবেন। ইলম কিভাবে উঠিয়ে নেবেন? এ তো মানুষের অন্তরে রয়ে গেছে জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে উঠিয়ে নেবেন? আল্লাহ পাক মহামারী রোগে আক্রান্ত করবেন, করার পরে দুনিয়ার যত বড় বড় উলামা সম্প্রদায় আছেন সব মেরে দেবেন। এই যে দেখুন কিছুদিন আগে যে করোনা ভাইরাস, দারুল উলুম দেওবন্দের মতো বড় বড় দৌড় হাদিস শরীফে পড়ানে वाला জগৎ বিখ্যাত বড় বড় মুহাদ্দিস, কেউ 60 বছর, কেউ 40 বছর বুখারী পড়িয়েছেন, নাসাই পড়িয়েছেন, যাদের হাদিস পড়াতে গেলে হাদিসের ইবানাতের দিকে চোখ লাগাতে হয় না, হাদিসগুলো সব মুখস্থ হয়ে গেছে। এই রকম বড় বড় আলেম 8টা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিয়েছেন। বিশ্বের অর্ধেক বড় বড় আলেম মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিয়েছেন। শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম ভাই ও বাবাজিরা, কিয়ামত খুব বেশি দেরি নয়। আল্লাহর নবী 1446 বছর আগে বলে গিয়েছেন, বুইস্তু আলা
কিয়ামত, আমি নবী মুহাম্মদ এবং কিয়ামত এই দুটো আমল যেরকম পাশাপাশি, আমাদের আমি নবী মুহাম্মদ এবং কিয়ামতকে এই রকম পাশাপাশি পাঠানো হয়েছে। নবী ইন্তেকাল করেছেন 1446 বছর হয়ে গেছে, কিয়ামত আর খুব বেশি বাকি নেই। কোরআন বলছে যে কিয়ামত ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামারু, ও উম্মতে মুসলিমা কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। কিয়ামতের নিদর্শন, শেষ জামানার নবী আসবেন, সে নবী 1446 বছর আগে বিদায় নিয়েছেন। ইনশাআল্লাহ কামারু, চাঁদ ফেটে যাবে, সে জিনিস আল্লাহর নবীর জামানায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিয়ামতের বহু নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। শ্রদ্ধেয় ভাই ও বাবাজিরা, কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম, কিয়ামত সংলগ্ন টাইমে আলেমেরা দুনিয়ার বুকে হেও তাচ্ছিল্য হয়ে যাবে। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই, আলেম সম্প্রদায় দুনিয়ার বুকে হেও তাচ্ছিল্য হয়ে যাবে। এরা কি করবে? এরা মানে আপনার অর্থ বিভাসু হয়ে যাবে। দেখুন সেই জিনিস হয়েছে কিনা। একটা মিলাদ দেবেন, একটা আলেম 20-40 হাজার টাকা ছাড়া আসবে না। একটা আলেমের কাছে দিনের বাণী কিছু একটা ফতোয়া নিতে যান, ফিরি কোনো ফতোয়া দেবে না। কোরআনের বাণী, হাদিসের বাণী, আল্লাহর নবী বলেন মান কাতাবা ইলমান উল্লিমা ইয়াউমাল কিয়ামাতি মিনান নার। যদি কোনো মানুষের কাছে কোনো কোরআনের বাণী, হাদিসের বাণী, কোনো ফতোয়া পড়াশোনা হয় আর ওই আলেমটা যদি না বলে, ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন লাগিয়ে দেবেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, বাদিরু বিল আমালি ফিতারান কাকিতাইল লাইলিল মুজলিমি। ও দুনিয়ার মানুষ, অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগে তাড়াতাড়ি করে, সময় বেশি দিন আর নেই, অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগে বাদিরু বিল আমালি সালিহাতি, খুব তাড়াতাড়ি কিছু আমল করে নাও। জিন্দেগির বেশি সময় বাকি নেই, মরণের পরে হায় হায় করতে থাকবে, কিয়ামত বেশি বাকি নেই। আল্লাহর নবী বলেন কিয়ামতের নিদর্শন সব দুনিয়ায় চলে এসেছে। সুতরাং বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাহিল লাইলিল মুজলিমি, অন্ধকার রাতের মতো ফিতনা আসতে থাকবে, অন্ধকার রাতের মতো ফিতনা আসতে থাকবে। আল্লাহর নবী বলেন ইউসবিহুর রাজুলু মুমিনান, মানুষ ঈমান নিয়ে সকাল করবে, মুমিন হালাতে সকাল করবে, এমন জামানার পরিস্থিতি হবে সন্ধ্যা হতে হতে ওই মানুষটা কাফের হয়ে যাবে, ফের রাত হতে হতে মানুষ মুমিনদার হয়ে যাবে, ফের সকাল হতে হতে মানুষ কাফেরে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন রাত হাতে আগুনের টুকরো নিয়ে দাঁড়ানো যতটা কষ্টকর, শেষ জামানায় ঈমানের উপরে বেঁচে থাকা ততটা কষ্টকর। দুনিয়ায় ভারতবর্ষের পরিণতি দেখুন, আপনি একা রয়েছেন, বড় মনে গেছেন, আপনার দাড়ি টুপি ধরে তলোয়ার নিয়ে কোপ মারছে, বলছে এই বল জয় শ্রীরাম। ঈমান কোথায় যাবে তখন আপনার? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, ও উম্মতে মুসলমানেরা, কতল করে ফেলুক, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুরিকতা, যদি তোমাকে আগুনে পোড়ায় অথবা কতল করে ফেলে, টুকরো টুকরো করে ফেলে, ও আমার সাহাবারা, ও উম্মতে মুসলিমা, তোমরা আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে শরীক করো না, শাহাদাতে মৃত্যুবরণ করো, কামিয়াব হয়ে যাবে। শ্রদ্ধেয় ভাই ও বাবাজিরা, শাহ ও আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আজ থেকে 200 বছর আগে ফতোয়া দিয়ে গেছেন। ফতোয়া আজিজিয়ার ভিতরে হিন্দুস্তান দারুল হারব বান গিয়া है, মানে মুসলমানদের উপরে জিহাদ ফরজ হয়ে গিয়েছে। আমরা তাজবির ভিতরে, নফল নামাজের ভিতরে এবং এই জিকিরের ভিতরে আমরা শান্তি খুঁজেছি, এর ভিতরে শান্তি নেই, এর ভিতরে শান্তি নেই। আল্লাহর নবী যদি এই দোয়া করলে, আমরা মসজিদে শুক্রবারে নামাজ বাদ যদি দোয়া করতাম, আর গুটি কত মুসলমান চোখের পানি ফেলে যদি দোয়া করতাম, আল্লাহ পাক যদি কবুল করে নিতেন। নবী মুহাম্মদের থেকে মকবুল মানুষ দুনিয়ায় আসেনি, আর আসবে না। আশরাফুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, কত চরিত্রবান, কত আখলাক ভদ্র, কত বিনম্র স্বভাবের সেই মানুষ 27টা যুদ্ধে
কামান্ডারি করেছেন। তো যদি দোয়া কবুল হতো নবী মুহাম্মদ দোয়ার দ্বারা কি দোয়া কবুল করা সম্ভব হতো না। আল্লাহর নবী বদরের যুদ্ধে 313 জন সাহাবা নিয়ে বুদ্ধে 13 জন মানে 313 জন সাহাবা নিয়ে বদরের যুদ্ধে হাজির হয়েছেন। ওদিকে কুফার সম্প্রদায় অনেক, ওদের অস্ত্র শস্ত্র হাতি ঘোড়া। আল্লাহর নবীর কাছে তেমন কোনো কিছু নেই। আল্লাহর নবীর ঈমান ওখানে যুদ্ধে বদরের যুদ্ধে গিয়ে আল্লাহর নবী সিজদায় পড়ে গিয়েছেন, গিয়ে আল্লাহর কাছে সিজদায় গিয়ে দোয়া করছেন, ওগো আল্লাহ আমাদের কাছে অস্ত্র শস্ত্র তেমন কোনো কিছু নেই, আমরা আপনার সাহায্য চেয়ে আমরা জঙ্গে বদরে আজকে এসে হাজির। আপনি যদি আজকে আমাদের হারিয়ে দেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। ঈমান যাচাই হবে, ঈমান যাচাই হবে। কোরআনের ভিতরে এক জায়গায় 6636টা আয়াতের ভিতরে আল্লাহ পাক কোথাও বলেননি নামাজ পড়ো জান্নাতে যাও, হজ করো জান্নাতে যাও, জিকির করো জান্নাতে যাও। কোথাও বলেননি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 26 পারায় এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও উম্মতে মুসলিমা, আমি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান করে দেব, তোমরা সেই ব্যবসাটা করলে তোমরা জান্নাতে চলে যাবে। শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়, হজ করে জান্নাতে যাওয়া সম্ভব নয়, টাকা পয়সা দান করে জিকির আজকার করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমরা যদি আল্লাহর নবীর যুগে যাইতা হতাম আমরা সব মুনাফিকে পরিণত হয়ে যেতাম। 3 জন সাহাবা তারা নামাজ পড়তো, সমস্ত কিছু করতো, আল্লাহর নবী যা বলতেন তারা অন্তর থেকে মেনে নিত। শুধু যুদ্ধে যায়নি, তাদের অপরাধটা ছিল যুদ্ধের। আল্লাহর নবী ঘোষণা করেছিলেন একটু মানে ভয় টাইপের মানুষ ছিল তাদের, তারা একটু নিরীহ ভয় টাইপের মানুষ ছিল, তারা ভয়েতে যুদ্ধে যায়নি। আল্লাহর নবী তাদেরকে এক ঘরে করে দিলেন, নবী সাহাবাদের নিষেধ করে দিলেন তাদের সাথে কোনো সালাম মোসাফা কোনো কিছু নয়। তারা নবীর সামনে এসে বারবার সালাম দেয়, আল্লাহর নবী তাদের চেহারার দিকে তাকান না। তারা অসহায় হয়ে পাহাড়ে চলে গেল, পাহাড়ে গিয়ে কাঁদতে থাকেন, কাঁদতে থাকেন। 2-4 মাস 6 মাস কান্নার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিন এসে বলছেন আল্লাহ পাক তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, খুশি হয়ে গেছে, তোমরা দেশে ফিরে যাও। ওই 3 জন সাহাবা জিবরাইল আমিনকে বলছেন, ও জিবরাইল আল্লাহর নবীকে জানিয়ে দিন আমাদের তওবা যদি আল্লাহর দরবারে গ্রান্টেড হয়ে যায় তো আপনি এই সুসংবাদটা আল্লাহর নবীকে জানিয়ে দিন। আল্লাহর নবী আমাদেরকে সংবাদ পাঠিয়ে ডেকে নিক, আমরা নবীর সামনে গিয়ে দাঁড়ানোর মতো আমাদের সাহস নেই, আমাদের লজ্জা, আমরা নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে কথা বলছিলাম শুধু নামাজ রোজা জিকির আজকার করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও উম্মতি মুসলিমা আমি তোমাদের জান এবং মাল আমি জান্নাত দেব, এর বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি। যে জান তোমাদের কাছে রয়েছে জানের মালিক তুমি না, যে মাল তোমাকে আমি দিয়েছি আল্লাহ এ মালের মালিক তুমি না। আমি যেভাবে বলেছি নবী যেভাবে ব্যাখ্যা করেছেন তোমার জীবনের অর্জিত উপসর্গ সম্পদগুলো সেইভাবে দান খয়রাত করতে হবে। তোমার জানটা আমি যেখানে বিসর্জন দিতে বলেছি সেখানে বিসর্জন দিতে হবে। শ্রদ্ধেয় ভাই ও বাবাজিরা, গ্রামবাসী বৃন্দ, আমরা মনে করি যুদ্ধের ময়দানে তলোয়ারের মাথায় শহীদ হওয়াটা বুঝি বড্ড কষ্টের ব্যাপার। না না না, ওরকম বিন্দু পরিমাণ কষ্টের ব্যাপার না। এই যে বিছানায় এসি ঘরে শান্তির মরণে শান্তির মরণ না, এ বড় কষ্টের মরণ। একটা মানুষের শরীরে যদি কোটি কোটি বর্ষি বিদ্ধ করা হয় আর একসাথে ওই বর্ষিগুলোকে যদি ছিনিয়ে নেওয়া হয়, যতটা কষ্টের ব্যাপার। শাহাদাতের মরণ, কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে মরণ, একটা পিঁপড়ে কামড়ের মতো। ময়দানে মাহশারে যখন শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও সাহাবায়ে কেরাম তোমাদের জীবনের ইচ্ছা কি বলবে? ওগো আল্লাহ আপনি আমাদিগকে আরেকবার দুনিয়ায় পাঠান।
আমাদের শত শত জান প্রদান করুন আমরা দ্বীনে ইসলামের জন্য আপনি যেভাবে আমাদের হুকুম করেছেন আমরা ওইভাবে আল্লাহর আপনার রাস্তায় আমরা জানটাকে বিসর্জন করে দেব। আমাদের ভয় বেশি আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসা ঘন্টা করহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। ও উম্মতে মুসলিমা তোমরা বহু জিনিস খারাপ বলে মনে রাখো, মনে করো ওটা খারাপ না, তোমাদের ভুল ধারণা। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। বহু জিনিস তোমরা ভালো বলে মনে করো, তোমাদের স্বল্প জ্ঞান, তোমাদের জ্ঞান নেই। ও মানব সম্প্রদায় তোমরা জানো না বহু জিনিস তোমরা ভুল বুঝে তোমরা দুনিয়ায় ভালো বলে মনে করো, ওটা তোমাদের জন্য ভালো না। শ্রদ্ধেয় ভাই ও বাবাজিরা, আল্লাহর নবী বলেন যে কিয়ামত সংলগ্ন টাইমে মানুষ দিনকে আখিরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেবে। মানুষ দুনিয়া হাসিলের জন্য আখিরাতকে বিক্রি করে দেবে। আখিরাত কি হলো দেখা দেখি নেই, পরকাল কি হলো দেখা দেখি নেই, শুধু দুনিয়াটাই কামিয়াব, দুনিয়াটাই কামিয়াব হওয়াটা তারা সাকসেস বলে মনে করবে। আল্লাহর নবী বলেন কিয়ামত কখন হবে? সাহাবায়ে কেরামগণ শুনছেন। আল্লাহর নবী বলেন ফাইজা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআতা। যখন আমানতকে জয় করা হবে, আমানতকে যখন নষ্ট করা হবে, ওই টাইমে কিয়ামত হবে। সাহাবায়ে কেরামগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমানত কিভাবে নষ্ট করা হবে? আল্লাহর নবী বলছেন ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি। যখন ক্ষমতা পদগুলো অযোগ্যদের হাতে অর্পণ করা হবে, ক্ষমতা পদ অযোগ্যদের হাতে অর্পণ করা হবে। প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, যত এমপি, বিডিও, বিএলআর সব অনুপযুক্তদের হাতে ক্ষমতা দেওয়া হবে। এর থেকে বড় কিয়ামতের লক্ষণ কি যে 8 পাস প্রধানমন্ত্রী। বিশ্বের মার্কেটে যেখানে প্রধানমন্ত্রীদের সম্মানে বৈঠক হয়, সেখানে প্রধানমন্ত্রী বলে আমাদের যে সরকার প্রধানমন্ত্রীর আসনে বসার যোগ্য নয়, তারা সব ইংরাজি বলে। আর এ হুজুরের ইংরাজি শুনে তারা হাস্যকর বস্তু, প্রধানমন্ত্রীর স্টেজে বসানোর যোগ্য নয়। তো দেখুন পুরো শুরু থেকে নিয়ে আর গোড়া পর্যন্ত যে মানে আপনার আল্লাহর নবী বলেছেন যে ইজা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআতা। যখন ক্ষমতা অযোগ্যদের হাতে অর্পণ করা হবে, আল্লাহর নবী বলেন ওই টাইমে তোমরা কিয়ামত নিকটবর্তী বলে ভেবে নিও। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরাল হারাজু। কিয়ামত অতদিন কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না হারাজ বৃদ্ধি পাবে। হারাজ মানে সমস্যা বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরামগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ মাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি জিনিস? আল্লাহর নবী বললেন আল কাতলু। দুনিয়ায় বেমারে আপনার কতলের সংখ্যা বেড়ে যাবে। অন্তাশারাতিল আসলিহাতু, আল্লাহর নবী বললেন অস্ত্র শস্ত্রের সংখ্যা বেড়ে যাবে। কাসুরাতিল হুরুব, যুদ্ধ খুব ঘন যুদ্ধ হতে থাকবে। লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা, যে কাতিল কতল করছে সে বুঝতে পারবে না যে আমি কেন কতল করছি। এবং ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, যাকে হত্যা করা হচ্ছে মাকতুলও বুঝতে পারবে না যে আমাকে কেন হত্যা করা হচ্ছে। কাতিল যে হত্যা করছে সে বুঝতে পারবে না যে আমি কেন হত্যা করছি। মকতুল সে নিজে বুঝতে পারবে না যে আমাকে হত্যা করা কেন হচ্ছে। শ্রদ্ধেয় ভাই ও বাবাজিরা, শ্রদ্ধেয় ভাই ও বাবাজিরা, আমাদের শ্রদ্ধেয় ভাজন বড় ভাই আলহাজ হযরত মাওলানা তাজ মোহাম্মদ সাহেব, প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট সোয়ানি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, হুজুর এসে গেছেন। তিনি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে তার অমূল্য বাণী পরিবেশন করবেন। আপনারা যারা বাহিরে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, তারা ঘোরাফেরা না করে আমাদের মিলাদে চলে আসুন। আমি কিছুক্ষণ আগে
আগেই বলেছি যে জলসা দেওয়ার কিছু হকও আছে, যে কোরআন এবং হাদিস বিশ্লেষণ করা হবে খালি মাঠে, এটা কখনো হয় না। আপনারা যারা এই মিলাদুন নবীর জলসা অনুষ্ঠিত করেছেন তাদের সমূহ মেহমানানে মেম্বার এবং মেহমানানে কেরাম সবার কাছে আমি কাতর আবেদন জানাই, আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আপনারা আমাদের মিলাদুন নবীর জলসায় চলে আসুন।